লাশটায় আমার আসবে যখন মাগো তোমার কাছে, কান্দো না মা আইসা তুমি আমার। কিছু বলতে চাও আমাদেরকে, কিছু বলতে চাও তুমি? মূলত এই গানটা যে করছি আমি পুরোটাই আমার মায়ের কথা মনে করে। আমার মা গত 4 বছর হয়েছে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ছোট থেকে আমার আব্বুর হাত ধরে ধরে জাস্ট মাঝারে বিভিন্ন জায়গায় ঘুরতাম, শখে আব্বু চাইতো। আর আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি যেন গান নিয়ে কিছু একটা করতে পারি। কাঁদবে না, একদম কাঁদবে না। তো সেইখান থেকে আসা। আমার আব্বু অত্যন্ত গরিব একজন মানুষ, মানে বেতন দিয়ে কোথাও গান শেখাবে এরকম পরিস্থিতি ছিল না। তো আমি হচ্ছে ফোনে গান শুনে শুনে, টিভিতে গান শুনে শুনে চেষ্টা করে করে আসি। গত 1 বছর হলো আমি আমার আব্দুর রশিদ স্যার, ওনার কাছে শিক্ষা নিয়ে আর কি, তারপরে তো গানে আসা। ভেঙে পড়লে চলবে না, আবেগ থাকে, আমাদের শিল্পীদের আবেগ থাকবে। গানের জন্য যে মায়া দরকার, যে দরদ দরকার, সব কিছু তোমার মধ্যে আছে। যেটা তোমার একটু শর্ট আছে সেটা হলো গানের শেষ লাইন পর্যন্ত এসে সুরটা থাকছে না। তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার এটা ঠিক হয়ে যাবে। তুমি আরেকটু প্র্যাকটিস করবে এবং আগামী সিজনে যখন আমরা আসবো তখন রেবেকা হাসি মুখে আমাদের সামনে আসবে এবং হাসি মুখে রেবেকার ম্যাজিক দেখাবে।